কিষানের রান্নাঘরে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের এই সিলভার কাপটা দিয়ে একটা রেসিপি করব। মাছটা কেটে নেব আগে। মিষ্টি জলের মাছ সিলভার কাপ, এটাকে মিষ্টি জলের ইলিশও বলে অনেকে। ইলিশ মাছের মতন লাগে খেতে খানিকটা। মা মাছটা কাটতে কাটতে আমি এদিকে মশলাগুলো বেটে নেব। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর সামান্য একটু লবণ দেব। আর এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এই যে তিনটে এই শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে এবার একসঙ্গে সব মশলাগুলো বেটে নেব। মাছটার সাইজটা খুব বড়, ঠিক আছে? খেতে দারুণ লাগবে এই মাছটা। এবার আমি মাছটাকে পিস পিস করে নেব। এখন ইলিশ মাছের মতন পিস এই মাছটা ইলিশ মাছের থেকে গন্ধটা আলাদা, যেহেতু এটা মিষ্টি জলের মাছ, কিন্তু দেখতে ইলিশ মাছের মতো। মতন মাছে লবণ দিয়েছি আর হালকা করে হলুদ দেব, দিয়ে মাছটাকে ভেজে নেব। মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। রান্নাটা করার জন্য সরষের তেল দিয়ে দেবো। সর্ষে বাটা ঝাল বাড়ানোর জন্য আজকে কালো জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা ছেঁড়া। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। একটু কষিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। তরকারিতে আমি সামান্য লবণ দেব, কারণ সর্ষে বাটার সময় তাতে লবণ দেওয়া ছিল। তরকারি ঝোল ফুটে উঠেছে, এবার হালকা করে ভেজে রাখা মাছ আমি দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচা মাছও করতে পারেন, কাঁচা মাছও খুব সুন্দর লাগে। এবার একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটছে, আমি হালকা করে একটু চিনি দিয়ে দেবো। এই রেসিপিটা আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আরো এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর
অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। হয়ে গেছে রান্না। এবার দুটো কাঁচা লঙ্কা দেব। এবার সর্ষের তেল একটু হালকা করে ছড়িয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে সিলভার কাপ মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।